আপনি স্টেটমেন্ট দিবেন আপনাকে পুলিশে পিটাইছে, অমুক লিগে পিটাইছে, দলে পিটাইছে, গেল অমুক তারিখ আপনি জেলে ছিলেন, ওমা পরে গিয়ে দেখা গেল ওই সময় আপনি সুইডেনে বেড়াইতেছেন, সিঙ্গাপুরে বেড়াইতেছেন, ফলে এটার ফলে আপনার ফ্রিভুলাস ফাইন্ডিংস হবে। মনে রাখবেন আইডি ডকুমেন্ট, আইডি, আপনি কে, আপনি কি সন্ত্রাসী কিনা, আপনি কি খারাপ মানুষ কিনা, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। তারা যাকে অ্যাসাইলামটা দিবে বা কোনো একটা বেনিফিট দিবে তারা যেন শিওর হয় আপনি সেই মানুষ। আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন ওটার মধ্যে আপনি আগে দেখেন যে আপনার নাম টাম ঠিক আছে কিনা। তারা যে অ্যাপ্লিকেশনটা করে ইভেন আপনাকে দিয়ে পড়াচ্ছে না বা আপনি পড়ছেন না, ফলে দেখা গেল আপনার নামটা বদলেছে, আপনার বাবার নাম আরেকজন রয়ে গেছে, মানে যেটা না হওয়ার কথা না। আমি আর কিছু বলবো না, দেখা গেলো ধর্ম অন্যরকম হয়ে গেছে। যারা আবেদন করেছে তাদের ডকুমেন্টের ব্যাপারটা, তো এই যে ডকুমেন্টেশন, এটা আসলে কতটা অথেন্টিক হওয়া উচিত এবং এই ডকুমেন্টেশনের ব্যাপারে একজন আবেদনকারী কতটা সতর্ক হওয়া উচিত? আমরা দেখি আমাদের কমিউনিটির অনেকেই আসলে এই ডকুমেন্টের ব্যাপারে একটু বলা যায় ব্যাখেয়ালি থাকে, দেখা যায় শেষ পর্যন্ত শেষ সময়ে এসে ডকুমেন্ট নিয়ে টানাহেচড়া হয়। যদি আপনি একটু ডকুমেন্টের ব্যাপারটা একটু বলতেন যে ডকুমেন্টেশনটা কতটা ইম্পর্টেন্ট একটা কেস উইন করার জন্য। আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই প্রশ্নটা করার জন্য, ধন্যবাদ, কারণ এটা খুব দরকারি। সেটা হচ্ছে প্রথমে ডকুমেন্টেশন পরে হবে। আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন ওটার মধ্যে আপনি আগে দেখেন যে আপনার নাম টাম ঠিক আছে কিনা। কারণ আমরা বিভিন্ন জনের কাছে যাই, উকিলের কাছে যাই, বা অনেক মুরব্বী মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, তাদের কাছে যাই, দেখা গেল যে তারা যে অ্যাপ্লিকেশনটা করে ইভেন আপনাকে দিয়ে পড়াচ্ছে না বা আপনি পড়ছেন না, ফলে দেখা গেল আপনার নামটা বদলেছে, আপনার বাবার নাম আরেকজন রয়ে গেছে, মানে যেটা না হওয়ার কথা না। আমি আর কিছু বলবো না, দেখা গেলো ধর্ম অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওই যে ভিতরে কিছু প্রশ্ন আছে 4, 5, 6 ওই ধরনের মানে পৃষ্ঠাতে, যেখানে কিছু কথা লিখতে হয়, সেগুলো আর বদলায়নি। এই যে ব্যাপারটা, তারপরে নর্মালি এক্সপেক্টেড যে আপনি অ্যাপ্লিকেশনের সাথে একটা স্টেটমেন্ট দিবেন। সেই স্টেটমেন্ট দেখা গেল কমিউনিটি খুব একই জিনিস ঘোরাফেরা করতেছে, শুধু আপনার নামটা বদলে গেছে। ওই যে বললাম বাবার নাম অন্য ধর্মের, আপনার তা আরেক ধর্মের, মানে এরকম বিভিন্ন কারণে ওই নামটা বদলেছে আর সবই ঠিক রয়ে গেছে, মানে একই রয়ে গেছে। তো খবরদার, আপনি কিন্তু ভুল বুঝবেন না মহোদয়, যে আমি কিন্তু কাউকে স্পেসিফিক করছি না যে নন লয়ার হলে ভালো হবে। ল ইজ কমন সেন্স। আপনি নিজে করেন, আপনাকে কোনো সম্মানিত ব্যক্তি করে দেয়, উকিলে করে দেয়, যেই করুক, দায়িত্বটা আপনার উপরে, যিনি অ্যাপ্লিকেন্ট। হ্যাঁ, যদি ক্ষতি হয়ে যায় আপনার হবে, ওনার হবে না। হ্যাঁ, নিজে উকিল, আমার হবে না, আপনার হবে। ফলে প্লিজ যে কোনো জিনিস সাইন করার আগে পুরোটা দেখে নেবেন। এইগুলো একটা জিনিস। স্টেটমেন্টটা আপনি ইংরেজি বোঝেন না এগুলো বলেন না। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া না, পাকিস্তান না, সুইডেন না, জার্মানি না, এই পর্যন্ত এসে পড়ছেন, অনেক কিছুই বুঝেন। আপনারা ভালো করে দেখে জেনে নেবেন যে এগুলা ঠিক আছে কিনা, ডেট গুলা ঠিক আছে কিনা, ভুল যেন না হয়, কারণ ক্ষতি হলে আপনার হবে। হ্যাঁ, গেল। আরেকটা জিনিস এখানে বলতে চাই, যেমন ধরেন আপনি স্টেটমেন্ট দিবেন আপনাকে পুলিশে পিটাইছে, অমুক লিগে পিটাইছে, দলে পিটাইছে, গেল অমুক তারিখ আপনি জেলে ছিলেন, ওমা পরে গিয়ে দেখা গেল ওই সময় আপনি সুইডেনে বেড়াইতেছেন, সিঙ্গাপুরে বেড়াইতেছেন, ফলে এটার ফলে আপনার ফ্রিভুলাস ফাইন্ডিংস হবে। মনে রাখবেন, ফ্যাব্রিকেটেড অ্যাসাইলাম, এবং জীবনে কোনোদিন আর কোন ধরনের ইমিগ্রেশন বেনিফিট পাবেন না, কোন ধরনের, মনে রাখবেন। আচ্ছা, এই তো গেলে অ্যাসাইলামটা সাবমিট করলেন, তারপরে আসতেছে ডকুমেন্টেশনের ব্যাপার। মহোদয় যেটা, সঞ্চালক মহোদয় যেটা আমাকে নির্দেশ দিলেন বলার জন্য, সেটা হচ্ছে এইখানে কোন লেস দেন পারফেকশনের কোন সুযোগ নাই, লেস দেন পারফেকশনের কোন সুযোগ নাই। যত ধরনের ডকুমেন্টেশনের মধ্যে আপনার যে চেইন অফ কাস্টডি, এটা আপনাকে ভালো করে দেখাতে হবে। আপনি ডকুমেন্টটা কিভাবে পেলেন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বা বিশ্বাস না করার কিছু না, আমি বলছি এবং আপনি বিশ্বাস করবেন অনুগ্রহপূর্বক। সেকেন্ড সার্কিট কোর্ট অফ আপিলস ডিসিশন আপনার, এটা হচ্ছে নেক্সট টু ইউএস সুপ্রিম কোর্ট। এখানে কথায় না, লিখিত ভাবে ডিসিশনে দেওয়া আছে যে এই ধরনের ডকুমেন্ট ব্রুকলিনে পাওয়া যায়, ওই যে ম্যানুফ্যাকচার করা যায়। ক্যান ইউ বিলিভ ইট? মানে বাইরের ডকুমেন্ট তারা বিশ্বাসই করতে চায় না, মনে করে এগুলো সব ফ্রড ডকুমেন্ট।
ফলে আমাদেরকে একটু সাবধান হতে হবে, খুব যেন কোন রকম যেন ভুল না হয়ে যায়। হ্যাঁ, আপনি যেই অ্যাড্রেসটা দিয়ে যেখান থেকে জিনিসটা আসলো, হ্যাঁ, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, কিভাবে ডকুমেন্ট, ওই এনভেলপটা কিন্তু ফেলে দেবেন না, ওইটার সাথে দিতে হবে যে কিভাবে আসলো। আবার ওই এমন কিছু করেন না যাতে সর্বনাশ হয়ে যায়। আপনার কাগজ আসছে এতগুলা, আপনার এনভেলপটা যদি ওই রকম কিছু না হয়, বুঝতেই পারতেছেন কোন দিকে আপনার কথা বলতেছি, ফলে একটু সাবধানে থাকবেন। তো এই ব্যাপারে যেটা হচ্ছে যে ডকুমেন্টেশন, নাম্বার 1 আপনার আইডি, আপনি কি আসলেই বাংলাদেশের কিনা, না অন্য কোনো দেশের মানুষ বাংলাদেশের নাম দেখায় আপনি কিছু বেনিফিট নিতে চেষ্টা করছেন, খবরদার প্লিজ অনুগ্রহপূর্বক সাবধানে থাকবেন। ডকুমেন্ট আইডি, আপনি কে, আপনি কি সন্ত্রাসী কিনা, আপনি কি খারাপ মানুষ কিনা, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। তারা যাকে অ্যাসাইলামটা দিবে বা কোনো একটা বেনিফিট দিবে, তারা যেন শিওর হয় আপনি সেই মানুষ, নাম্বার 1। নাম্বার 2, ধরেন আপনি বললেন যে আমি অমুক পার্টি করি, আপনার ওইটা প্রমাণটা দেখা। হ্যাঁ, হয়তো সব পার্টি আইডি ডকুমেন্ট দেয় না, কি কোনো পার্টি দেয়, ওখানে কিন্তু ওরা আবার জানে। ফলে আপনি একটা হঠাৎ নতুন করে একটা আইডি বানিয়ে নিয়ে আসলেন, এটা যেন সাবধান না হয়। আরেকটা কথা, মানে আরো অনেক কথা আছে, আরেকটা কথা হচ্ছে যে আপনারা জানেন কিনা, একই উপজেলা, একই মানে জেলার একই উপজেলায় 64 জন সাংগঠনিক সম্পাদক। তারা কিন্তু আপনার ধরনের একটা কেস, আমিও কেন হয়তো 2টা কেস করি, ও জাজে কিন্তু 5,000 কেস করছে। ফলে তারা কিন্তু সব জানে, আমাকে দেখায় যখন ওই কোর্টের বাইরে অনেক সময় কথাবার্তা হয়, এই যে দেখো, মানে একই উপজেলার 17 জন সাংগঠনিক সম্পাদক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।